না কোনো ফার্মেন্টেশন, না ইনো, না বেকিং সোডা, কিচ্ছু লাগবে না এই মুচমুচে ডোসা তৈরি করার জন্য। একেবারে ঝামেলা ছাড়া হেলদি অ্যান্ড টেস্টি কিছু খেতে চাইলে এই ডোসার রেসিপিটা হচ্ছে একদম আইডিয়াল। তো আজ এরকমই একটা ডোসার রেসিপি শেয়ার করব, যেটা আমি তৈরি করেছিলাম সবুজ মুগ ডাল বা তরকার ডাল দিয়ে। ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আর ডালের সাথে 3 টেবিল চামচ মতো চালও নিয়েছিলাম। 150 গ্রাম ডাল হলে তার সাথে 50 গ্রাম চাল, এরকম রেশিওতে ভালো করে ধুয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর সকালে উঠে ডোসাগুলো তৈরি করেছিলাম। ডোসার জন্য একটা হেলদি পুরো তৈরি করেছিলাম। তার জন্য গ্রেট করা পনির, গাজর, ক্যাপসিকাম এগুলোর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডোসার ব্যাটার তৈরি করার জন্য ওই যে ভিজিয়ে রাখা চাল ডালটা ছিল সেটাকে ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দেবো একটু আদা এবং কাঁচা লঙ্কা। প্রথমে জল ছাড়া এগুলোকে বেটে নেব। চাল ডালটা ভিজে এমনি নরম হয়ে রয়েছে, জল ছাড়াই খুব সুন্দর বেটে নেওয়া যাবে। তারপর এর মধ্যে দিতে হবে জল। তো আমি ডোসার যে চাটনি তৈরি করেছি, চাটনির জারটা ধুয়ে জল দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। তারপর আবারও ভালো করে বেটে নিয়ে মিক্সার জারটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। ব্যাস, ডোসার ব্যাটার রেডি। এবার একটা তাওয়া ভালো করে গরম করে একটু জলের ছিটে দিয়ে টেম্পারেচারটা কমিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে গোল গোল ঘুরিয়ে দিতে হবে, একদম চরকার মতো। তাওয়ার টেম্পারেচারটা যদি ঠিক থাকে তাহলে ব্যাটারটা ছড়াতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি একটু বেশি গরম থাকে তাহলে যে হাতাটা দিয়ে ঘোরানো হবে সেই হাতাতেই ব্যাটারটা উঠে আসবে। ব্যাটারটা এরকম গোল গোল করে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে একটু তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা। তারপর ডোসাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে এটাকে তুলে নিতে হবে। তবে এই ডোসা কিন্তু একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা হলে ডোসাগুলো একটু নরম হয়ে যায়। ডোসাটার সাথে সার্ভ করেছিলাম একটা নারকেল বাদামের চাটনি, ওটার রেসিপি অন্য কোনো শর্টে অ্যাড করে দেবো। লাইক করে দেবেন একটা যদি ভালো লেগে থাকে ডোসার রেসিপি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।